ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠিয়েছেন কিন্তু পেন্ডিং সমস্যা, যাকে টাকা পাঠিয়েছেন তার অ্যাকাউন্টেও ক্রেডিট হয়নি আর আপনার অ্যাকাউন্টেও রিভার্ট ব্যাক হয়ে ক্রেডিট হয়নি। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে যে আপনারা যারাই ফোনপে অথবা জিপে ইউজ করেন তারা কিন্তু প্রত্যেকেই এই অপশনটা যদি অন করে নেন ইউপিআই অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় যারা ইউপিআই ইউজার এই সমস্যার সম্মুখীন আমরা কিন্তু হই। দেখুন আমার ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেবেন। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন, এর জন্য প্রথমে আপনাকে ফোনপেটাকে ওপেন করে নিতে হবে। তারপরে চেক ব্যালেন্স অপশনে গিয়ে দেখবেন ওখানে আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট এই ফোনপের সাথে লিঙ্ক আছে সবকটাই শো করবে। একটু নিচের দিকে স্ক্রল করলে ইউপিআই লাইট অপশনটা দেখাবে। ওই ইউপিআই লাইটটাতে ক্লিক করলে ওখানে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করতে বলবে, 500, 1000 বা যে অ্যামাউন্ট মনে করবেন সেটা টপ আপ নাও অপশনটাকে ক্লিক করে দেবেন সিলেক্ট করে। আমি এখানে এক্সাম্পল হিসেবে 500 টাকা দেখাচ্ছি। দেখুন ওখানে অ্যাড 500 আমার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউপিআই লাইটে ওখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তাই এবার আমি এটা করে দেখাচ্ছি, একটু দেখুন, একটু মানে অপেক্ষা করলে এটা কানেক্টিং সিওরলি দেখাবে, তারপরে অটোমেটিক্যালি টপ আপ সাকসেসফুল হয়ে যাবে। এবার আমি ডান করে বেরিয়ে যাব। ডান করবার পরে এরপরে আমি কাউকে যদি পেমেন্ট করাই, যে কোনো নাম্বারে পেমেন্ট করতে যাই, সেই নাম্বারে কিন্তু আমি ইউপিআই লাইনতে যে অ্যামাউন্টটা অ্যাড করেছি সেই অ্যামাউন্ট থেকেই আমি পেমেন্টটা করতে পারবো। এই ইউপিআই লাইট থেকে পেমেন্ট পাঠানোর জন্য কোনো রকম ইউপিআই পিন দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না, অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। একইভাবে জিপের ক্ষেত্রেও কি করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি শর্টে। জিপেটাকে ওপেন করবেন, তারপরে একটু স্ক্রল করলে নিচের দিকে গেলে ইউপিআই লাইট দেখবেন, ওখানে গিয়ে আপনি অ্যামাউন্ট সেট করবেন যে অ্যামাউন্ট চান, তারপরে আপনার ব্যাংক থেকে ওই অ্যামাউন্টটা অ্যাড করে নেবেন, যে ব্যাংকে লিঙ্ক আছে সেখান থেকে ইউপিআই লাইটে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে।